নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমায় বাসলে ভালো দোজখের আগুন হারাম হয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله সকলেই বলেন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে অসুস্থ না রেখে বিপদ আপদের মধ্যে না রেখে সুস্থ রেখে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে সকলেই শুকরিয়াতান কোটি কোটি শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। সকলে জবান খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র জুমা মোবারক। সকলে বলে আলহামদুলিল্লাহ। জিলহজ মাস অধ্যকার পবিত্র জুমার দিনে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরামগণ, মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রহিম খান সাহেব সহ দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণ প্রিয় মহাব্বতের আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সকল শ্রেণী সকল পেশা সকল বয়সী সকলের প্রতি ও পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য অন্য ধর্মের যারা আছেন আমার আলোচনা শুনেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাদের জন্য মহান রবের দরবারে কল্যাণ কামনা করি, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকে আমি দয়াল নবীজির দুরুদের শানে কিছু আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুর্শিদ কেবলা জ্ঞানের ওসিলায় দয়া করেন, বলেন আমিন। কথা বলার শক্তি কে দেন? আল্লাহ। আল্লাহ তো যদি দয়া না করেন আমাদের কথা বলার শক্তি, অনেক বোবা মানুষ আছে কথা বলতে পারে না, তাদের জিহ্বা আছে না নাই? আছে, কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে আমার বান্দা বান্দিরা দেখো, যাদের জিহ্বা আছে তোমার মতো সব কিছুই আছে, অথচ সে কথা বলতে পারে না। আমি ইচ্ছা করলে তোমাকেও ওর মতো বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দয়া করে তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, এই জন্য আমার শুকর আদায় করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা তাদের কথা বলার মতো শক্তি দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, তাই তুমি আমার শুকর আদায় করো। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আল্লাহ যদি আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার কণ্ঠস্বর আরো সুন্দর করে দেব, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দেব, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুরূদ শরীফ পড়া নিয়ে বর্তমান জমানায় ফিতনা ফাসাদ আছে না নাই? একদল লোক আছে, তারা নামাজের দুরূদ, নামাজে যে দুরূদের কথা বলা আছে, দয়াল নবীজি বলেন যে তোমরা নামাজে এই দুরূদ শরীফ পড়বে,
সেই দুরূদ শরীফকে দুরুদে ইব্রাহিম নাম দিয়া এইটাকে সর্বোত্তম দুরুদ নামে তারা প্রচার করতেছে, অন্য কোনো দুরুদ জায়েজ নাই। এটা হলো তাদের ভাষ্য। আবার কিছু আলেম আছে, তাদেরকে যখন বলা হয় যে এই দুরুদ ছাড়া অন্য দুরুদ যদি নাই থাকে, তাহলে সিয়াসিত্তা লক্ষ লক্ষ হাদিসের মধ্যে প্রত্যেকটা হাদিসের শুরুতে আমার দয়াল নবীজির উপরে দুরূদ শরীফ লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। কেমনে লেখা আছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ লক্ষ হাদিসের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, আমার দয়াল নবীজির আশিকেরা প্রত্যেকটা হাদিসের শুরুতে দুরূদ শরীফ লিখেছেন। এটা যখন তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হলো, তখন বলছে ওই নামাজের দুরূদ আর এই দুরূদ ছাড়া অন্য কোনো দুরূদ পড়া জায়েজ নাই। বলেন নাউজুবিল্লাহ। আমরা যে মহব্বতের সাথে সুর দিয়ে দুরূদ শরীফ পড়ি, এইটাকে তারা বিদআত বলে। নাউজুবিল্লাহ বলেন। অথচ তারা বিদআতের সঠিক সংজ্ঞাই জানে না। বিদআত হলো ইসলামে আল্লাহ তাআলার যে হুকুম আছে, দয়াল নবীর যে হাদিস সমূহ আছে, এর মধ্যে কমানো অথবা বাড়ানো এইটাকে বেদাত বলে। আমরা যে দুরূদ শরীফ পড়ি মহব্বতে, এটাকে বেদাত বলে না। কিন্তু তারা কোন হাদিসের ভিত্তিতে বেদাত বলে এটা আমাদের জানা নাই, আমরা এটা বুঝিও না, জানিও না। আমার প্রিয় ভাইরা, দয়াল নবীজিকে দাঁড়ায় সালাম দিই, এটাকেও তারা বিদআত বলে। হাদিস শরীফে আসছে, দয়াল নবীজি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা। দয়াল নবীজির পরে যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, কয়বার? একবার। জোরে কথা বলেন, কয়বার? ওয়াহিদা মানে একবার। সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতি ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতি ওয়া রুফি'a লাহু আশরু দারাজা, রাওয়াহু আন-নাসাঈ। দয়াল নবীজি বলেন, যে ব্যক্তি আমার পরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার আমল নামায় 10টি নেকি জমা হয়ে যায়। 10টি নেকি যেখানে জমা হয়, সাথে সাথে আমল নামা থেকে 10টি গুনাহ কেটে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমার বন্ধুর মহব্বত করে যারা দুরূদ শরীফ পড়বে, ওই একবার দুরূদের কারণে আমি আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বাড়িয়ে দিব। কয়টা মর্যাদা বাড়াবে? দুরূদ শরীফ একবার। সুবহানাল্লাহ করেন। সর্বশ্রেষ্ঠ সবচেয়ে কনিষ্ঠ দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি মহব্বতের সাথে এটুকুও পড়েন, আপনি এই ফজিলতগুলো পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই ফজিলত আমি আবারও বলতেছি, দয়াল নবীজি বলতেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, একবার যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করা হয়, আল্লাহ তাআলা তোমার জন্য 10টা মর্যাদা বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। 10টা রহমত তোমার উপরে নাজিল করবেন। 10টা গুনাহ তোমার আমলনামা থেকে কেটে দেওয়া হবে। 10টা নেকি তোমার আমলনামায় জমা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা যদি বাড়াইতে চান, দুরূদ শরীফের বিকল্প আর কিছু আসেনি? কথা বলেন, আছে নাকি? আমার প্রিয় নবীজি অসংখ্য দুরূদের ফজিলত আমাদেরকে বলে দিয়েছেন। তার মধ্যে একটা দুরূদ শরীফের ফজিলত আপনাদেরকে শোনাই। দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা শোনো, যখন তুমি পেরেশান হয়ে যাবে, রিজিকের জন্য পেরেশান হবে, বিপদগ্রস্ত হয়ে পড়বে, বিভিন্ন সময় যখন তুমি বিপদগ্রস্ত হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, তখন যদি তুমি পেরেশানি থেকে মুক্তি পেতে চাও, বিপদ থেকে মুক্তি পেতে চাও, আমি রাহমাতাল লিল আলামিন আমার পরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা محمد اللهم صل سيدنا محمد وعلى سيدنا مولانا محمد। সকলে বলেন আলহামদুলিল্লাহ।
দরুদ পড়লে লাভ না লস? না পড়লে ক্ষতি। না পড়লে কি ক্ষতি? আমি বলি নাই, আমি হাদিস শোনাইতেছি। وقال عليه الصلاة والسلام إنا لله ملائكة سيهين في الأرض يبلغونني من أمتي السلام رواه الدارمي। আমার প্রিয় নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কতগুলো ভূপৃষ্ঠে যে সমস্ত রহমতের ফেরেশতারা আছেন, তারা আমার উম্মতের দুরূদ ও সালাম আমি নবী আমার কাছে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তাই দয়াল নবীজি বলেন, যেদিন জুমার দিন আসবে ও আমার সাহাবারা, আমার উম্মতেরা, জুমার দিনে আমার পরে বেশি বেশি দুরূদ পড়ো আর সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে বেশি বেশি দুরূদ এবং সালামের কথা কে বলেছেন? রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। কারণ যত বেশি দুরূদ শরীফ পড়া হবে, আমার নবীজি বলেন, যত বেশি তুমি দুরূদ পড়বে, হাসরের ময়দানে যে যত বেশি পড়বে সে আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। আর দয়াল নবী হলো রাহমাতাল লিল আলামিন। তার কাছে থাকতে কে না চায়? যারা মুমিন, প্রকৃত যারা মুমিন, নামদারি মুমিন না, তারা তো দুরূদ পড়তেই চায় না। যারা প্রকৃত মুমিন তারা অসংখ্যবার দুরূদ শরীফ পড়েন। বলেন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলা জান আমাদেরকে শিখাই দিলেন, বাবারা, রাতে ঘুমানোর আগে 500 মর্তবা মহব্বতের সাথে দুরূদ শরীফ না পড়ে বিছানায় পিঠ লাগাবেন না। সুবহানাল্লাহ পড়েন। তো 500 বার যদি দুরূদ শরীফ পড়া হয়, আপনি হিসাব করেন, একবার দুরূদ শরীফ পড়লে 10 নেকি আমলনামায় জমা হয়, 10টা গুনাহ কেটে দেওয়া হয়, 10টা রহমত আল্লাহ তাআলা তার উপরে নাজিল করেন, আর তার জন্য আল্লাহ তাআলা 10টি মর্যাদা বাড়ায় দেন, সম্মান বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। তা 500 দিয়ে গুণ করেন। এটা হলো সবচেয়ে ছোট সওয়াবের কথা বলতেছি। বুখারী শরীফের হাদিসে আমার দয়াল নবীজি বলেন, এটার মহব্বত যত বেশি হবে তার সওয়াব, এর মর্যাদা আরো বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা 700 থেকে 700, 7,000, 70,000 পর্যন্ত বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা হবে আপনার মহব্বতের উপর নির্ভর, আপনি দয়াল নবীজিকে কতটুকু মহব্বত করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহর দয়াল নবীজির আশিকে রাসূল যারা, তারা দেখবেন যখন দুরূদ পড়া হয় চোখ থেকে পানি ঝরে। ঠিক না বেঠিক? যখন দাঁড়ায় নবীজিকে সালাম দেওয়া হয় তাদের চক্ষু দিয়ে পানি আসে। এটা মহব্বতের পানি, দুঃখের পানি না। ঠিক না বেঠিক? তাই আপনার মহব্বত যত অন্তরে বেশি থাকবে, আপনার ওই দুরূদের ফজিলত, মর্যাদা তত আপনি বেশি পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে হাবিব আমার, আপনি দুনিয়ার সকল মানুষদেরকে জানায় দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আপনি নবী আপনার ইত্তেবা যদি করে, আপনার তাবেদারি করে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের ইত্তেবা তারাই করে যারা আমার রাসূলকে ভালোবাসে। আমার রাসূলকে যারা ভালোবাসে তারা আমার রাসূলের সুন্নাত তরিকার বাইরে চলে না। ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে ভালোবেসে যারা তার ইত্তেবা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিব। ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়ালু। আমার দয়াল নবীজি আমাদেরকে শিখায় গেছেন কিভাবে তার ইত্তেবা করতে হবে, কিভাবে তাকে ভালোবাসতে হবে। দয়াল নবীজি বলতেছেন স্পষ্টভাবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ভালোবেসে আমার সুন্নতের তাবেদারি করবে, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসবে। যারা দাঁড়িয়ে রেখেছে রাসূলের সুন্নতের মহব্বত করে রাখছে। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? যারা জুব্বা গায়ে দিয়েছে রাসূলের সুন্নত অনুযায়ী, সুন্নতকে মহব্বত করে গায়ে দিয়েছেন, যারা টুপি মাথায় দিয়েছেন রাসূলের সুন্নতকে মহব্বত করে দিয়েছেন। ঠিক না বেঠিক? এরকম আপনি যতটা সুন্নতগুলো আপনি আমল করবেন, আমার দয়াল নবীজি বলেন, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবী আমাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, আমার দয়াল নবীজি সাহাবেদের উদ্দেশ্যে এভাবে আঙ্গুল দেয়া, হাত দিয়ে দেখায় গেছেন, শাহাদত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল এভাবে দেখাইয়া বলতেছেন যে আমাকে মহব্বত করবে, হাসরের ময়দানে
কিয়ামতের মাঠে সহ জান্নাতের মধ্যে আমি নবী আমার পাশে তার জায়গা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার মুর্শিদ কেবলা যেন আমাদেরকে শিখাইলেন ফজরের নামাজের পরে পাক কালাম ফাতিহা শরীফের পরে 11 মর্তবা দুরূদ শরীফ পাঠ করবেন। আবার মাগরিবের নামাজের পরে পাক কালাম ফাতিহা শরীফের সাথে 11 মর্তবা দুরূদ শরীফ পাঠ করবেন। আর ঈশার নামাজের পরে রাতে শোয়ার আগে 500 মর্তবা দুরূদ শরীফ পাঠ করবেন। এই তরিকাতের আমল যারা করে তারা সর্বনিম্ন যদি পাঠ করে তাহলে 522 বার দুরূদ শরীফ তারা পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি মহব্বতের সাথে আদায় করতে পারেন অবশ্যই এই অনুযায়ী আপনি এর ফজিলত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। وعنه عليه الصلاة والسلام رغم عنف رجل ذكرت عنده فلم يصلي عليها رواه الترمذي। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার আলোচনা শুনলো, আমার নাম শুনলো, আমার কথা শুনলো, অথচ সে আমার উপরে দুরূদ শরীফ পড়ে না, সে আমার উপরে দুরূদ শরীফ পড়ে না, সে অপমানিত হোক, সে ধূলিসাৎ হয়ে যাক। আমার রাসূল বলেছেন, বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজির নাম শোনার পরে যে দুরূদ পড়বে না, দুরূদ শরীফ পড়া হইতেছে যে দুরূদ পড়বে না, নবীজিকে সালাম দেওয়া হইতেছে যে সালাম দেবে না, সে কি হবে? দয়াল নবীজি বলেন সে কি হবে? ধূলিসাৎ হয়ে যাক, মানে কি ধ্বংস হয়ে যাক, তাতে আমার কিছু আসে যায় না। তাহলে দুরূদ পড়লে লাভ, না পড়লে ক্ষতি। না পড়লে যে চুপচাপ বসে থাকলে গুনাহ হবে না তা না, না পড়লে গুনাহও হবে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, দুরূদ শরীফ পড়ে যদি লাভ হয়, এই লাভটা কি আমাদের হবে না অন্য কারো হবে? তা আমাদের লাভ যদি আমরাই না বুঝি আর কে বুঝবো বলেন? নিজের লাভ যদি নিজে না বোঝে তো এটা বুঝবে তারা যারা আমার নবীজিকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় নবীজি আরো বলেন, যে ব্যক্তি আমার আহলে বাইতের উপরে দুরূদ শরীফ পড়িয়া পূর্ণ ওজনে নেকি পরিমত করিয়া খুশি হইতে চায়, সে যেন আমার আহলে বাইতের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের জন্য দোয়া করতে হবে। তো আমি সময় কম, আমি একটা বিষয় আপনাদের সাথে আজকে কথা বলতে চাই যে মান আহাব্বা সুন্নাত, হাদিসটা মুখস্থ করেন। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবেসে আমল করলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তাহলে যে আমাকে ভালোবাসলো তার জায়গা হবে জান্নাতে আমার পাশে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই আমাদের ফিলিস্তিন, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে, এই ফিলিস্তিনে হামলা করছে ইসরায়েল। ইসরায়েল কি মুসলমান? তারা কি ইহুদি। আমেরিকা কি মুসলমান? তারা নাসারা, ইহুদি আর নাসারা। ইহুদি নাসারাদেরকে যারা ভালোবাসবে তারা কি তাদেরকে মুসলমানিত থাকবে? তাদের ঈমান থাকবে? থাকবে না। তাহলে মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা অনেকেই জানেন না, তাই এই কাজগুলো আমরা করি। বর্তমান সময় ইহুদি আর নাসারাদের যারা অস্ত্র কেনায় সহযোগিতা করে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে সহযোগিতা করে, তারা হলো এই যে ব্রাজিল, আর্জেন্টিনা। বুঝেন তো? ব্রাজিল আর আর্জেন্টিনা কি মুসলমান? এরা কি ইহুদি আর নাসারা। এরা টাকা পয়সা দিয়া অস্ত্র কেনায় সহযোগিতা করে আমাদেরকে মারতেছে, আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারতেছে, মায়েদেরকে মারতেছে। হাসপাতাল, স্কুল, কলেজ, এই হাসপাতাল, স্কুল, কলেজ এবং মহিলাদেরকে মারা যুদ্ধের আইনের বিপরীত। এটা যুদ্ধে আইন আছে, এদেরকে মারা যাবে না, কিন্তু তারা তাও মানে না, তাদেরকেও মেরে শেষ করে দিতেছে। তো ব্রাজিল আর আর্জেন্টিনা তারা টাকা দিয়া অস্ত্র কিনা আমাদেরকে মারার জন্য সহযোগিতা করে, আর আমরা মুসলমান হইয়া নবীজির ভালোবাসা অন্তরে আছে এইটা দাবি করে আমাদের ঘরের ছাদে যদি আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা টানাই, তাহলে আপনি কয় নম্বরের মুসলমান, কয় নম্বরের আশিক রাসূল একটু ভাবেন তো।
এটা কি আমাদের টানানো জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? জায়েজ নাই। আমার দয়াল নবীজি বলেন, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর নাসর হবে। তুমি যদি ভালো মানুষের সাথে তোমার সম্পর্ক থাকে, তুমি তার সাথে তোমার হাসর নাসর হবে, তুমি যে আরশের নিচে ছায়া পেয়ে যাবে। আর তুমি যদি খারাপ মানুষের সাথে তুমি ভালোবাসা রাখো, তাদের সাথে বন্ধুত্ব রাখো, তারা বিপদগ্রস্ত হবে, জাহান্নামে যাবে, তোমাকেও তাদের সাথে জাহান্নামে যেতে হবে। হাসরের ময়দানে শয়তানকে ডাকা হবে যে এই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া তারপরে আমাদেরকে গুনাহ করাইছে, নামাজে আসতে দেয় নাই, রোজা রাখতে দেয় নাই, জাকাত দিতে দেয় নাই, জিনা করার জন্য এই শয়তান আমাদেরকে ধোঁকা দিছে। শয়তান হাসবে আর বলবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি বলি তোমরা শোনো, তোমরা কি আমাকে দেখেছো? লাজবাব হয়ে যাবে। শয়তানকে আমরা দেখছি? যে আমরা দেখি নাই। তো শয়তান তখন বলবে, তোমাদের সামনে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ছিল, তোমাদেরকে নিষেধ করেছে, তোমাদের সামনে কোরআনুল কারীম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছিল, এগুলো পড়ার পরে, শোনার পরে, জানার পরে তোমরা তাদের কথা, আল্লাহর কথা শোনো নাই, রাসূলের কথা শোনো নাই। আমি শয়তান, আমাকে না দেখে আমার ওয়াসওয়াসায় তোমরা আমার কথা শুনছো, তাহলে আমার তো আজকে কোনো উপায় নাই, আমি তো জাহান্নামে যাব, চলো আমার সাথে আমরা জাহান্নামে যাই। বলেন নাউজুবিল্লাহ। তাই শয়তান আমাদেরকে শয়তানের সুরতে এসে ধোঁকা দেয় না, এভাবেই ধোঁকা দেয়। তাই আমরা যদি মুসলমান দাবি করি, আমি আপনাদেরকে জোর করব না যে আজকে নামাইবেন, এটা আপনার ব্যাপার। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আপনি যদি আল্লাহ তাআলার হুকুম মানতে চান, মুসলমানদেরকে ভালোবাসেন, তাহলে আপনার ঘরের উপরে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা উঠতে পারে না, ইহুদি নাসারার দেশের কোনো পতাকা উঠতে পারে না। জোরে বলেন, পারে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন ইহুদি নাসারাদের থেকে আমাদের হেফাজত করেন, দয়াল নবীজির মহব্বত পরিপূর্ণভাবে আমাদের অন্তরে দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।